আমাদের যে কিং কিং ইজ হেয়ার। যে আমি নেইমারকে অনেক ভালোবাসি। তারা হচ্ছে আমাদেরকে 3 পিস বলে আর আমরা তাদেরকে 7 আপ বলি। ভাই আপনি তো স্কেটিং করে আজকে দেখলাম যে সেই রাত থেকে সকাল হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছেন ব্রাজিলের জন্য, দারুণ জয়, কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ লাগছে। আমি এই যে ব্রাজিল সেই সাভার থেকে আসছি, সাভার থেকে এসে স্কেট করে এসে সেই রাত 2টার আরও আগে রওনা দিছি, তো পৌঁছাইছি। দেন আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি একটা মারাকানা স্টেডিয়ামে আসছি এবং এখানে যে নেইমারকে দেখলাম, নেইমার যে একটা বলে শট দিল, এটাই আমার অনেক আনন্দ। এটাই আমার আজকের দিন সার্থক। আমি এবং আজকে যে স্কোর যে 3 করেছে আরও করা উচিত ছিল। ভিনি অনেক মিস করেছে, আজকে করে হ্যাট্রিক করা উচিত ছিল। আর নেইমার যতটুকু খেলছে খুব সুন্দর এবং ওকে একটা ফাউল করা হয়েছে, সেখানে হোল্ড করেও দিচ্ছে। তো যাই হোক, সামনে আরও ভালো খেলতে হবে, সামনে আরও প্রতিপক্ষ আরও কঠিন, সেক্ষেত্রে আরও ব্রাজিলকে আরও সুন্দরভাবে খেলতে হবে। আমি একটা ব্যাপার একটু জানতে চাই যে আপনার বেশভূষা নিয়ে, যে আপনি একটা একদম পুরো ব্রাজিল যাকে বলে ঠিক তাই, মাথায় আবার বাংলাদেশের পতাকাটাও আছে দারুণভাবে, আবার পাশে ব্রাজিলের পতাকা, একটা মাথায় ব্রাজিলের পতাকা, ব্রাজিলের জার্সি। এই প্ল্যানটা কই থেকে আসলো যে স্কেটিং করে এত দূর থেকে আসা, মনে হচ্ছে যে টিএসসি মারাকানা হয়ে যাওয়া, এই প্ল্যানটা কই থেকে আসে আপনার? ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আমি সবসময় একটু আনকমন জিনিস খুঁজি, যে আমি আসলে নিজেকে কিভাবে সাজাবো ব্রাজিল, যারা আমাকে দেখলে বুঝবে যে আমি একজন ব্রাজিলিয়ান বা আমি ব্রাজিলকে অনেক ভালোবাসি, নেইমারকে অনেক ভালোবাসি। সেক্ষেত্রে আমি যা কিছু আছে ব্রাজিলের সব কিছু আমি সংগ্রহ করেছি। আমি তো এমনিতে আগে থেকে স্কেট পারি, তো সেক্ষেত্রে আমি একটু স্কেট করলে জিনিসটা আরও ফুটে বেশি। আমি পতাকা এরকম উঁচু করে ধরবো এবং দৌড়াবো, সবাই দেখবে, এটা আরও সৌন্দর্য ফুটবে, ব্রাজিলকে আমি আরও সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। সেক্ষেত্রে আমার কাছে আরও খুব গর্বের বিষয় হবে যে আমি নেইমারকে অনেক ভালোবাসি। এই জার্সির নামের সঙ্গে 5টা স্টার ব্রাজিল, এবার কি 6 নাম্বারটা হবে কিনা হেক্সা, যেটা আপনারা অনেক বছর ধরে অপেক্ষা করছেন, এবার হবে কিনা মনে হচ্ছে? এইবার 6 নম্বর হবে, কারণ এখন যে ব্রাজিলের যে খেলা এবং এখানে যে স্টার আছে, এন্ড্রিকের বসায় খেলাচ্ছে, ওরকে নামাচ্ছেই না। তাছাড়া নেইমারও আছে, ভিনি আছে, রাফিনহা তো অলরেডি ইনজুরি, তো যদি ফিরে আসে, তো এরকম যারা তারকা আছে ব্রাজিল ভরা, তো তারা যদি একটু ভালোভাবে সুন্দরভাবে এই কোচটা খেলাতে পারে, তাহলে ইনশাল্লাহ তো এই কাপ ব্রাজিলের হবে, 6টা হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে আসি, এই যে বুকে লিওনেল মেসি, 3টা স্টার, ব্রাজিলের খেলা, কিন্তু আপনি কেন আর্জেন্টিনা জার্সি পরে ঘুরছেন? অ্যাকচুয়ালি আমি তো আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনার খেলা দেখি। তো আজকে আসছিলাম শুধুমাত্র নেইমারের খেলা দেখার জন্য, যে নেইমার আসলে কেমন খেলে আর কি। নেইমার আমরা জানি নেইমার খুব ভালো খেলে, বাট মূলত নেইমারের খেলা দেখার জন্য আসছি। আমি লিওনেল মেসি খুব ভালো ফ্যান, তারপরও দেখছি আসলে মানে ব্রাজিল কেমন খেলতে চায় বা কেমন খেলা পারে, বা হচ্ছে আপনার নেইমারের খেলা দেখার জন্য আসা। সবাই আপনাকে 3 পিস বলে মজা নিচ্ছে, এটা কেমন ভাবে দেখেন? আপনি আর্জেন্টিনার ফ্যান কিন্তু ব্রাজিলের খেলা দেখতে আজকে এসেছেন, কেমন দেখছেন সব মিলিয়ে? না, তারা হচ্ছে আমাদেরকে 3 পিস বলে আর আমরা তাদেরকে 7 আপ বলি, ঠিক আছে? তো আমরা তাদেরকে 7 আপ বলি আর তারা হচ্ছে আমাদেরকে 3 পিস বলে। এখন এটা হচ্ছে খেলার একটা আনন্দ। আমরা চাই ব্রাজিল আমাদের সাথে সেমিফাইনাল খেলা হোক, দেখা হোক। আমরা চাই ব্রাজিল আর্জেন্টিনা একটা খেলা হোক, না হলে তো খেলা জমবে না, বাংলাদেশের খেলা জমবে না। আমি এটা একটু আরেকবার দেখতে চাই, মানে এই প্ল্যানটা কেন? আর্জেন্টিনা ফ্যান বলে 7 আপ নিয়ে ঘুরছেন, এটা কেন? না, মূলত হচ্ছে আমি যেহেতু খেলা দেখতে আসছি, প্ল্যান ছিল যদি আর ব্রাজিল হেরে যায় তখন তো 7 আপ বলে একটা মিছিল বের করতে হবে, সেজন্য আর কি 7 আপ নিয়ে আসা। কিন্তু দুঃখের বিষয় আজকে ব্রাজিল হারে নাই, বরঞ্চ 3টা গোল দিয়েছে। আপনার কি মনে হয় না আপনাদের বিশ্বকাপের সমান আজকে গোল হয়েছে, আর আপনি 7 আপ কিভাবে নিয়ে আসেন? এটা হচ্ছে আবার ব্রাজিলের কামব্যাক। এবারের বিশ্বকাপের সবচাইতে আজকের গোল 3টে আপনাদের বিশ্বকাপের সমান, ঠিক আছে? এটা আপনাদের মনে রাখতে হবে। আপনি 7 আপ নিয়ে আসতে পারেন না, তার জন্য 7 আপ খাচ্ছে, তার জন্য। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, যে বুকে 5টা স্টার, যেভাবে ব্রাজিল খেলছে, খুব ভালো ফুটবল খেলছে, তো মনে হয় কিনা যে 6 নাম্বারটা সম্ভব? অবশ্যই, যে রকমের ধারাবাহিক আপনি পারফরমেন্স দেখতেছেন আমাদের, পরপর মনে করেন আমরা 3টি ম্যাচ জয়লাভ করেছি, এবার আমরা আশাবাদী যে হেক্সা মিশন এবার আমাদের কমপ্লিট হবে। আমরা 100% আশাবাদী, কারণ আপনি দেখতে পারেন যে রকমের ধারাবাহিক আমাদের পারফরমেন্স, আমাদের যে প্লেয়ারগুলা তাদের যে ধারাবাহিক যে পারফরমেন্স, তারপরে আমাদের যে কিং ইজ হেয়ার, 3 বছর পর আজকে সে মাঠে নামছে, তার 15 মিনিটের পারফরমেন্স দ্বারা বোঝা যাচ্ছে যে এবার আমাদের হেক্সা মিশন ইনশাল্লাহ কমপ্লিট হবে। আমি একটু শুনতে চাই যে আজকে নেইমার অনেকদিন পর মাঠে নামলেন, আপনাদের সবাই অপেক্ষা করছিল যে নেইমার কবে আসবে। কেমন দেখলেন তার খেলা? অনেক সুন্দর। সে বেসিক্যালি সে মাত্র নতুন নামছে ইনজুরি থেকে,
তাই হয়তো সে একটু স্লো খেলছে, কিন্তু তার মধ্যেও যে যেই ধরনের চান্স কি দেখছি এটা অসম্ভব। আর সব থেকে বড় কথা হইতেছে যে সে মাঠে নামছে 3 বছর পরে। আমি ব্রাজিল জিতা থেকে তার যে উপস্থিতি দেখছি এটা দিয়ে আমি সব থেকে খুশি, আর কিছু আমি বলতে চাই না। নেইমার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.